প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দুই দেশের মধ্যে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। এই দ্বিপক্ষীয় চুক্তি রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। জি7 শীর্ষ সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে এই চুক্তি হয়। এটি ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয়েছে চুক্তিপত্রে। এদিকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছেন জি7 নেতারা। এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে। ইটালিতে শিল্পোন্নত 7 দেশের জোটের 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলন প্রথম দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের শুরুতে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জি7 সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও।